দেখ এরপরে যে কোশ্চেন পড়বো সেটা হচ্ছে ভারতবর্ষে দারিদ্র বজায় থাকার কারণ। দারিদ্র মানে বুঝতে পারছিস তো, মানে গরিবী কেন ভারতে আছে, গরিবী মানে বুঝতে পারছিস তো, মানে এত গরিব আছে কেন ভারতবর্ষে, বজায় থাকার কারণটা কি, গরিব হওয়ার কারণটা কি? ঠিক আছে তো, বলছে এই দারিদ্র দূরীকরণের জন্য, বলছে দারিদ্র দূরীকরণের জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও দারিদ্র দূরীভূত হয়নি। আমাদের ভারত সরকার এই গরিবিটা দূর করার জন্য, মানে না এখন দেখবি আমাদের দেশে বলছে, দেশ সরকার বলছে গরিবি হটাও দেশ বাঁচাও, হ্যাঁ, তো গরিবি হটানোর চেষ্টা করছে কিন্তু পুরোপুরি গরিবি হটাতে পারেনি, মানে অনেকটাই পারেনি গরিবি হটাতে। বলছে দারিদ্র দূরীকরণের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু পুরো সাকসেস পায়নি এখনো। বিভিন্ন কারণে দারিদ্র বজায় রয়েছে। এই কারণগুলো কি কি? প্রথম পয়েন্ট হচ্ছে বেকারত্ব, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট। বলছে দারিদ্রের প্রধান কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট, মানে আমাদের দেশে যে গরিব তার পেছনে মেন কারণ কি? আনএমপ্লয়মেন্ট। প্রধান কারণ যদি কি, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে তো। ভারতে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে, এই বেকার সমস্যায় দারিদ্র বজায় থাকার প্রধান কারণ। এক লাইনে লেখা, আর কিছু লিখতে হবে, এইটুকু যথেষ্ট, এনাফ। মুদ্রাস্ফীতি, নেক্সট পয়েন্ট। প্রথম পয়েন্ট বুঝতে পারলি, আমাদের ভারতবর্ষে এত গরিব আছে তার পেছনে মেন কারণ কি? বেকারত্ব বলে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট হচ্ছে আমাদের ভারতবর্ষে গরিবীর মেন কারণ, আনএমপ্লয়মেন্ট। অনেক লোক, ভারতবর্ষে প্রচুর লোক বেকার, ভারতবর্ষে প্রচুর লোক বেকার, এটা হচ্ছে মেন কারণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি? জিনিসের দাম প্রতিনিয়ত বেড়ে যাওয়াকে বলা হয় ইনফ্লেশন, ঠিক আছে তো। কি বলছে? বলছে অপর একটি বিষয় যে দারিদ্র বজায় থাকার কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে তা হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হলো এমন একটা জিনিস, ঠিক আছে, যেটা কিনা ভারতবর্ষে দারিদ্র বজায় থাকার কারণ, জিনিসের দাম বেড়ে যায়। দাম স্তর ক্রমাগত বাড়তে থাকায় জনগণের ক্রয় ক্ষমতা কমে আসছে। দাম স্তর মানে প্রাইস লেভেল আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে চলেছে, মানে প্রতিনিয়ত প্রাইস লেভেল বাড়তেই চলেছে। আর প্রাইস লেভেল যত বাড়তে যাচ্ছে জনগণের কি হয়? পারচেসিং পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে তো। এর ফলে দারিদ্র কমেনি, বোঝার চেষ্টা করতে হবে। নেক্সট কি বলেছে? জনসংখ্যা বৃদ্ধি, তো বড় কারণ পপুলেশন। আমাদের দেশে পপুলেশন কি হচ্ছে? দিনকে দিন পপুলেশন বেড়েই চলেছে, বলে জনসংখ্যা বৃদ্ধিকেও দারিদ্রের আর একটা কারণ হিসেবে ধরা যেতে পারে। পরিকল্পনা কালে ভারতে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সাথে সাথে জনসংখ্যা, মানে আমাদের দেশে যত পরিকল্পনা হয়েছে আস্তে আস্তে, পরিকল্পনা প্ল্যানিং গুলো এসছে, ইকোনমিক্সে যত প্ল্যানিং এসছে, তত দেখা গেছে কি জাতীয় আয় বৃদ্ধি হয়েছে, ন্যাশনাল ইনকাম প্রচুর বেড়েছে। ন্যাশনাল ইনকাম একটা চ্যাপ্টার পড়বো, ন্যাশনাল ইনকাম প্রচুর বেড়েছে, কিন্তু তার পাশাপাশি পপুলেশনটাও বেড়েছে। ন্যাশনাল ইনকাম যেমন বেড়েছে তেমনি পপুলেশনও বেড়েছে। তাহলে আর কি হলো? আরে ন্যাশনাল ইনকাম বাড়লো, পপুলেশন যদি কমতো তাহলে তো ঠিক ছিল। এই জন্য আমাদের দেশের সরকারকে কি করতে হবে? পপুলেশনে একটা বাধা নিয়ে আসতে হবে, রেস্ট্রিকশন নিয়ে আসতে হবে, যে পার ফ্যামিলি পিছু পপুলেশন এরকম রাখতে হবে। বুঝতে পারলি? পপুলেশন প্রচুর বেড়ে যাচ্ছে, পপুলেশনের উপর স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। তো বলছে, এবং আগামী দিনে চলেও আসবে, এই প্ল্যানিংটা চলেও আসবে, হয়তো খুব সম্ভবত 2024 সালে ইলেকশনের পরেই চলে আসবে এই নিয়মটা। পরিকল্পনাকালে ভারতের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সাথে সাথে জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তার ফলে মাথাপিছু আয় বেড়েছে খুবই সামান্য। স্যার মাথাপিছু আয় কাকে বলে? আমরা জাতীয় ইনকাম মানে ন্যাশনাল ইনকামে পড়ো পার ক্যাপিটা ইনকাম। আমি একটা কথা বলছি শোন, পার ক্যাপিটা ইনকাম দেখা গেছে বিদেশ জানিস কেন এত উন্নত? বলতো বিদেশ কেন এত উন্নত? বিদেশে যা টাকা ইনকাম হয় ওদের জনসংখ্যা প্রচুর কম, এই জন্য ওদের মাথাপিছু আয়টা বেশি। যেমন তুলনামূলক দেখা গেছে আমাদের দেশের মাথাপিছু আয় এক্সাক্ট মনে নেই, আমি তো বলে দিচ্ছি, মাথাপিছু আয় 5,000 টাকার কাছাকাছি আমাদের ভারতবর্ষে মাথাপিছু আয়, আমি বলে দিচ্ছি কত। তো ধর একটা যে কোনো ফ্যামিলিতে যদি বোঝায় পার ক্যাপ মাথাপিছু আয় জিনিসটা কি, ধর সাপোজ ধর একটা ফ্যামিলির ইনকাম ধর কত টাকা, ধর একটা ফ্যামিলির ইনকাম মেনে নিলাম 30,000 টাকা, এবং ফ্যামিলিতে মেম্বার আছে কতজন? 5 জন। একটা ফ্যামিলির টোটাল ইনকাম 30,000 টাকা, টোটাল ইনকাম ধর একজন ইনকাম করে, বাবা ইনকাম করে 30,000 টাকা ইনকাম করে, ঠিক আছে তো। আর ফ্যামিলিতে মেম্বার কজন? 5 জন। 5 জন 30,000 টাকা ইনকাম করে, 5 জন মিলে 30,000 টাকা ইউজ করে, তাহলে পার ক্যাপিটাল ইনকাম কত হচ্ছে একজন পিছু? কত হচ্ছে বল? 6,000 টাকা করে। এইবার ধর ওই অন্য আরেকটা ফ্যামিলিতে ইনকাম 30,000 টাকা, ঠিক আছে, ফ্যামিলিতে মেম্বার কতজন? সাপোজ 10 জন, তাহলে কত করে খাচ্ছে তারা? প্রতি এক একজন পিছু 3,000 টাকা করে। তাহলে বুঝতে পারছিস তো, তাহলে যে দেশের জনসংখ্যাটা বেশি তার পার ক্যাপিটাল ইনকাম আস্তে আস্তে কমতে থাকবে, আর আমাদের জনসংখ্যা বেশি তো পার ক্যাপিটাল ইনকাম আস্তে আস্তে কমছে, ডাউন হচ্ছে। তাই বলছে, দেখ এখানে বলছে মাথাপিছু আয় বেড়েছে খুবই সামান্য, অর্থাৎ আগের দিকে শুরুর দিকে মাথাপিছু আয় যা ছিল এখন মাথাপিছু আয় বেড়েছে,
কিন্তু খুবই সামান্য বেড়েছে, ঠিক আছে তো, এই জন্য দারিদ্র রয়ে গেছে। তাহলে কি বলতে পারি, জনসংখ্যা বৃদ্ধিও কিন্তু ভারতবর্ষে গরিবী বেড়ে যাওয়ার একটা কারণ। শিল্পক্ষেত্রে রুগ্নকে ইংরেজি বলে সিক। শিল্প অনেক দুর্বল হয়ে গেছে, ঠিক আছে তো, শিল্পক্ষেত্রে রুগ্নতা ও দারিদ্র সমস্যার জন্য দায়ী। আমাদের ভারতবর্ষে এত গরিব আছে না, এর জন্য শিল্পক্ষেত্রে রুগ্নতাও কিন্তু দায়ী। শিল্পক্ষেত্রে রুগ্নতার জন্য শ্রমিকরা কি হয়, শিল্পক্ষেত্রে রুগ্নতা মানে শিল্প যদি নষ্ট হতে থাকে তাহলে সে দেশের কি হয়, যেমন তার পাট শিল্প, দেখিস আমাদের দেশে পাট শিল্প আগে এক সময় কি উন্নত ছিল, আর এখন পাট শিল্প আস্তে সমস্ত কলকারখানাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তোর তো পড়েছিস আগে ভূগোলে, সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে, ওখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিল কি হলো, কর্মহীন হয়ে গেল, বেকার হয়ে গেল। তাহলে বুঝতেই পারছি, এটা তো বেকার হয়ে গেল মানে ফ্যামিলি গুলো আরো গরিব হয়ে গেল, ঠিক আছে তো। তো বলছে শিল্পক্ষেত্রে রুগ্নতার জন্য শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে, এর ফলে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে এবং দারিদ্র দূরীভূত হচ্ছে না। লাস্ট পয়েন্ট বলছে উৎপাদনের উপকরণগুলির অসম বন্টন। দারিদ্রের সমস্যার মূলে রয়েছে, ভারতবর্ষে যে গরিব এর মূলে রয়েছে কি, উৎপাদনের উপকরণগুলির অসম মালিকানা। উৎপাদনের উপকরণগুলির মালিকানার রূপান্তর না ঘটাতে পারলে দারিদ্র দূর করা সম্ভব নয়। উৎপাদনের যে সমস্ত উপকরণ আমরা জানতাম, উৎপাদন উপকরণগুলো কি কি, জমি, শ্রম, মূলধন, সংগঠন, ঠিক আছে তো, ঠিক আছে, এগুলো মালিকানার রূপান্তর ঘটাতে না পারলে দারিদ্র দূর করা সম্ভব নয়। এখনো পর্যন্ত দারিদ্র দূর করার জন্য যেসব কাজকর্ম গৃহীত হয়েছে তার মধ্যে এই ব্যাপারটি স্বীকৃত পায়নি। যতদিন না পর্যন্ত উৎপাদন উপকরণগুলির সুষম বন্টন সম্ভব হচ্ছে, ততদিন পর্যন্ত দারিদ্র দূর করা সম্ভব নয়, ঠিক আছে তো। তাহলে পয়েন্ট গুলো তোকে মাথায় রাখতে হবে, ভারতে দারিদ্র বজায় থাকার কারণগুলো কি কি। প্রথম পয়েন্টটা বললাম, খুব ইজি পয়েন্ট, বেকারত্ব। তারপর কি বললাম বল, মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পক্ষেত্রে রুগ্নতা, আর হচ্ছে উৎপাদনের উপকরণগুলির অসম বন্টন। তো এই পয়েন্টগুলো তোকে ভালো করে পড়তে হবে।